কুরুক্ষেত্রের যুদ্ধের পর বাবা আজ আমার কৃষ্ণচন্দ্র সবকিছু বুঝিয়ে দিচ্ছে। কাদের গো মা? পঞ্চ পাণ্ডবদের। কেন? আস্তে কথা নয়, উপরে কথা হচ্ছে। আজ পঞ্চ পাণ্ডবদের সবকিছু বুঝিয়ে দিচ্ছে। কেন? তারা যুদ্ধতে জয়লাভ করেছে, তাই তো। আর এদিকে আমার কৃষ্ণচন্দ্র সবাইকে নানা ধরনের উপহার দিচ্ছে গো। আর এমন সময় মনে পড়ে গেল দুটো মানুষের কথা। কে দুটো মানুষ? পরে বলবো বাবা। এদিকে আমার কৃষ্ণচন্দ্র তিনি হস্তিনাপুরে অর্থাৎ হস্তিনাপুর থেকে ফিরে যাবে বলে তাই কি বলছে, উদ্ভব উদ্ভব শোনো উদ্ভব, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বলে কোথায় যাচ্ছ? বলে জানো তো, যার একসময় অনেক কিচ্ছু ছিল, তারা স্বর্ণ পালঙ্ক ছাড়া ব্যবহার করতো না, দাস দাসী ছাড়া ছাড়া চলতো না, জানো তো উদ্ভব। এখন তাদের কিছুই নেই, নেই কোনো সংশয়, জানো তো। তারা ধুলায় গড়াগড়ি খায় আর হা কৃষ্ণ বলে কাঁদে। দাঁড়াও উদ্ভব, দাঁড়াও, আমি একটি বারের জন্য দেখা করে আসি। উদ্ভব দাঁড়াও। আর এদিকে আমার গান্ধারী আর অন্ধ ধৃতরাষ্ট্র নয়নের জলে বক্ষ মাঝারটা ভেসে যাচ্ছে। হা কৃষ্ণ বলে কাঁদে আর ধুলায় গড়াগড়ি খায়। শুধু ধুলায় গড়াগড়ি খায় আর হা কৃষ্ণ বলে কাঁদে। আর এদিকে আমার কৃষ্ণচন্দ্র তিনি চলেছেন কোথায়? গান্ধারী দেবীর সাথে দেখা করতে। পিসিমা পিসিমা, যেই না পিসিমা ডাকটা শুনেছে, আমার গান্ধারী দেবী চমকে উঠলেন। কে ডাকে কে? মামা বলে আমাকে কে ডাকে কে? মামা বলে কে ডাকে? আমার সুযোধন বুঝি। অন্ধ ধৃতরাষ্ট্র পেছন থেকে বলছে, গান্ধারী তোমার কোথাও ভুল হচ্ছে গান্ধারী, যে তোমার মা বলে ডাকবে তার ছাড়িও জগতে নেই গান্ধারী, তোমার ভুল হচ্ছে গান্ধারী। স্বামী গো, তাহলে কে আমাকে মা বলে ডাকলো? ও কৃষ্ণ, তুই সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ বুদ্ধি বল দিয়ে আমার একটা নয় দুটো নয় 100 খানা সন্তানকে কেড়ে নিলিস। জানিস কৃষ্ণ, জানিস আমার তো একটা নয়, আমার তো দুটো নয়, আমার তো 100 খানা সন্তান। তুই কি শুভতে আনতে পারলিস না কৃষ্ণ? তুই কি শুভতে আনতে পারলিস না? অন্ধ ধৃতরাষ্ট্র পেছন থেকে বলছে, গান্ধারী কৃষ্ণকে যখন সম্মুখে পেয়েছো, প্রশ্ন করো গান্ধারী, প্রশ্ন করো। আমার কৃষ্ণচন্দ্রকে কাছে পেয়ে জিজ্ঞাসা করছে, বল কৃষ্ণ বল, আমরা কি পাপ করেছিলাম যার জন্য আমার একটা নয় দুটো নয় আমার 100 খানা সন্তানকে তুই কেড়ে নিলিস? কৃষ্ণ রে, আমি 100টার মধ্যে 99টা ছেলের কথা ভাবি না। পিসিমা, কেন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তো বলা হয়েছিল, কি কৃষ্ণ বলা হয়েছিল একটু বল না কৃষ্ণ? যারা যুদ্ধে মারা যাবে তারা স্বর্গগামী হবে। কৃষ্ণ রে, আমি তো 99টা ছেলের কথা ভাবছি না, তাহলে কার কথা ভাবছো পিসিমা?
বলে জানিস কৃষ্ণ, আমার সুযোধন যে আমার বেশি মা মা বলে চিৎকার করত, আমার আঁচলে মুখ লুকাতো, মা দেখো না ভাই আমাকে মারছে, মা দেখো না ভাই আমাকে মারছে, আমার বড় ক্ষুধা লেগেছে, মা গো আমার বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না মা, কিছু খেতে দাও না। জানিস কৃষ্ণ, জানিস পাড়ার লোক যখন গল্প করে কৃষ্ণ নাকি ভক্তের ভগবান, ভক্ত যদি কুপথগামী হয় ভক্তকে সুপথে নিয়ে আসে। তুই কি পারতিস না বল না, আমার একটা ছেলেকে সুপথে নিয়ে আসতে পারলিস না, বল না কৃষ্ণ কোন পাপে? তখন আমার কৃষ্ণচন্দ্র বলছে, পিসিমা তোমরা সবাই তো নিজেদের আত্মীয় স্বজনকে হারিয়ে আমাকে দোষীরোপ করো, তোমাদের নিজেদের নিজেদের কর্মফলের জন্য আপন স্বজনকে হারাও। তখন আমার গান্ধারী দেবী বলছে, কৃষ্ণ আমি তো কোনো পাপ করিনি, আমি তো কোনো পাপ করিনি। অন্ধ ধৃতরাষ্ট্র পেছন থেকে বলছে, কৃষ্ণ রে, ওহে কৃষ্ণ আমার তো পূর্বে 21টা জন্মের কথা মনে আছে, আমি সেই 21টা জন্মে তো কোনো পাপ করেছি বলে তো আমার মনে হয় না। পেশা 21টা জন্মের আগে 22তম জন্মে ওইখানে ছিল তোমার পাপ। একবার ভেবে দেখো মো, তুই একটিবারের জন্য বল সেই কি পাপ ছিল? জীবন তোমার বল কৃষ্ণ বল, আমি কর্ণে শ্রবণ করি। পদ্ম পাতায় টলব কৃষ্ণ রে, পদ্ম পাতায় টলব, একবার ভেবে দেখো জীবন তোমার পদ্ম পাতায় টলব, পদ্ম পাতায় টলব, বাতাসে দোলে কখন যেন সে, বাতাসে দোলে কখন যেন সে, জীবন হয় নিষ্ফল, পদ্ম পাতায় টলব, পদ্ম পাতায় টলব, ভেবে দেখো মো, জীবন তোমার পদ্ম পাতায় টলব, পদ্ম পাতায় টলব, পদ্ম পাতায় টলব। আজ আমার অন্ধ ধৃতরাষ্ট্র কৃষ্ণকে বলছে, আজ 100খানা পুত্রকে হারিয়েছে বলে নয়ন জলে ভেসে যাচ্ছে আর হা কৃষ্ণ বলে কাঁদছে। জানেন তো
যে মা সতী হারায়, যে সতীপতি হারায়, যে ভাই ভাই হারায়, যে বন্ধু বন্ধু হারায়, তারা একমাত্র বোঝে বাবা হারানোর যন্ত্রণা কতটাই। তাই আজ বলছে পেশা, তুমি 22তম জন্মে তুমি ছিলে এক ব্যাধ। তুমি শীতের রাতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলে। আর ওই গাছের উপরে ছিল কে? এক কপোত আর কপতি পাখি, অর্থাৎ একটি পুরুষ পাখি একটা স্ত্রী পাখি। তখন সেই পুরুষ পাখি আর স্ত্রী পাখিটা বলা বলি করছে। স্ত্রী পাখিটা পুরুষ পাখিটাকে বলছে, স্বামী গো, জানো তো আমাদের গাছের তলায় একটি অতিথি এসেছে। বলে বলো কি? ও যে ব্যাধ। স্বামী গো, ও যে ব্যাধ নহে, ও যে আমাদের কুটুম এসেছে, কুটুম। বলে বলো কি? ও যে ব্যাধ, ও যে আমাদের শত্রু। বলে স্বামী গো, শত্রু যদি বাড়িতে থাকে, শত্রু থাকে না, মিত্রেতে পরিণত হয়। জানো ওর বড় ঠান্ডা লেগেছে, একটু আগুনের ব্যবস্থা করিয়ে এসো। বেশ করিয়ে এসো। ঠোঁট দিয়ে বাবা কাষ্ঠর ঢাল ভেঙে এনে একটু আগুন নিয়ে এসে তাতে করে আগুনের ব্যবস্থা করলো। আর যেই না আগুন পেয়েছে, তখন সেই ব্যাধরা হাত পা সেঁকছে। আমরা যেমন শীতকালে হাত পা সেঁকি বাবা, আহ কি শান্তি গো। কিন্তু ভাবলো না যে কোথায় থেকে আসলো আগুনটা। এবার মনে মনে ভাবছে একটু যদি খাবার ব্যবস্থা হতো। তখন সেই স্ত্রী পাখিটা সেটা শ্রবণ করেছে। শ্রবণ করে বলছে, স্বামী গো, ব্যাধরার বড় ভক্ষণ লেগেছে, একটু কিছু খাবারের ব্যবস্থা করো। এ কি বলছো তুমি? ও যে আমাদের শত্রু। না না না, ও যে আমাদের শত্রু। না না না, ও যে আমাদের শত্রু। ও যে মাংস ভক্ষণ করে। স্বামী গো, আমরা তো দুজনে আছি, তা দুজনের মধ্যে একজন আগুনেতে ঝাঁপ দেব। পুরুষ পাখিটা স্ত্রী পাখিটাকে বলছে, শোনো কপতি, তুমি থাকো। একটা সংসার থেকে যদি বাবা চলে যায়, মা ঠিক সন্তানদের মানুষ করে, কিন্তু তুমি যদি চলে যাও, আমি মানুষ করতে পারবো না। কপতি বলছে, না না স্বামী, তুমি থাকো, আমি ঝাঁপ দিই। না না, তুমি থাকো, আমি ঝাঁপ দিই। না না, তুমি থাকো, আমি ঝাঁপ দিই। না না, তুমি থাকো, আমি ঝাঁপ দিই। এই করতে করতে আমার পুরুষ পাখিটা সেই আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। কেমন করে ঝাঁপ দিচ্ছে গো? আজ কৃষ্ণ কৃষ্ণ বলি তখন ঝাঁপ দিতে গেল। 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 আবার অন্তরে জানি শ্রী গোবিন্দ অন্তরে জানিল। অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল। আবার অন্তরে জানি শ্রী গোবিন্দ অন্তরে জানিল। অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল। আবার কৃষ্ণ কৃষ্ণ বলি তখন ঝাঁপ দিতে গেল। কৃষ্ণ কৃষ্ণ বলি তখন ঝাঁপ দিতে, ওই না কৃষ্ণ কৃষ্ণ বলি তখন ঝাঁপ দিতে গেল। কৃষ্ণ 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 বলি ঝাঁপ দিতে গেল। কৃষ্ণ 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 বলি ঝাঁপ দিতে গেল। আরে ধরতি ধরতি ধরে দা ধইতে রে তো কিছু দাগতে রে কিছু ধরতি ধরতি দা ধইতে রে তো কিছু দাগতে রে দা ধইতে রে দা ধইতে রে দা ধইতে রে দা ধরতি ধরতি ধরে দা ধইতে রে কিছু দাগতে রে ধরতি ধরতি ধরে দা ধইতে রে কিছু দাগতে রে দা ধইতে রে দা ধইতে রে দা ধইতে রে দা ধো ধো দা ধইতে রে দা ধইতে রে দা ধইতে রে দা ধো ধো দা ধইতে রে দা ধইতে রে দা। কৃষ্ণ কৃষ্ণ বলি তখন ঝাঁপ দিতে ताको तेरे कड़े ताको धिन तेरे कड़े ताको धेरे ता धे दा धे धीरे धीरे खिटी ताकी तेरे खे तेरे ता तेरे ताते ताते धीरे धीरे खिटी ताकी तेरे खे दगना दी धा छो छो दगना दी धा छो छो दगना दी धा धा। কৃষ্ণ বলি তখন ঝাঁপ দিতে
তে ধাতা তে তে ধাতে রে ধাতি ধাতে তে তাতে তে তাতা তে তে ধাতে রে ধাতি ধাতে তে ধাতে রে ধাতে তে রে ধাতে তে রে ধাতে তে ধাতা তে তে ধাতে রে ধাতি ধাতে তে তাতে তে তাতা তে ধাতে রে ধাতি তাতে তে ধাতে তে রে ধাতে তে রে ধাতে তে রে ধা তো তো ধাতে তে রে ধাতে তে রে ধাতে তে রে ধা তো তো ধাতে তে রে ধাতে তে রে ধা কৃষ্ণ কৃষ্ণ বলি আজি ঝিঙে ফুল কাকুর কুকুর বড় বউ লক্ষ্মী ঠাকুর ঝিঙে ফুল কাকুর কুকুর মেজে বউ খাবার ঠাকুর ঝিঙে ফুল কাকুর কুকুর কচি বউ অকর্মের ঠাকুর দাগিনাদি ধা দাগিনাদি ধা দাগিনা ধা ছ ছ দাগিনাদি ধা দাগিনাদি ধা দাগিনা ধা ছ ছ দাগিনাদি ধা দাগিনাদি ধা দাগিনাদি ধা কৃষ্ণ বলি আজি ঝাঁপ দিতে গেল গো। আরে ভাই সামনে তো শিব চতুর্দশী চলে গেল, ভাই তো শিবের মাথায় জল ঢেলে চলে এলো। আমাদের বলো না তো আমাদের কি ইচ্ছা হয় না? চলো শিবের মাথা জল ঢালো যাবি তুই? চ, তাহলে জলটা কোথায় থেকে তুলবি বল? জলে বড্ড কাছাকাছি হয়ে যাচ্ছে না? তাহলে কি সাড়ে বলি যাওয়া হবে? চলো 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 বলি যাও। আরে ভাই চলে তো এলাম, চ জলটা তুলে নি। চলো জলটা তুলি চলো জল তো তুললাম, ঢালবি কোথায় চিন্তা ভাবনা করেছিস? বড্ড দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ তারকেশ্বর একটু কাছে করা আছে, চলো তারকেশ্বর। তারকেশ্বর তো চলে এলাম, চ বাবার মাথায় জলটা ঢেলে দি। চলো দুজন বাবার মাথায় ঢালবি। আমি বাবার মতো ঢালি আর তুই কোথায় ঢালবি? এই কোথায় ঢালি বলতো তুই একটু চ ঢেলে দি। ঢেলে তো দিলাম। এই তুই জল জল ঢালি কেন কালো কালো মতো লাগছে এলো? এ বাবা আমি বুঝতে পারিনি রে, কি আছে? জল তোলার সময় হ্যাঁ একতাল পাঁক উঠে গেছে রে। আগ উঠে গেছিল। হ্যাঁ কার কাছে বলিনি, এই শোন তোর কাছে খুঁড়িটা পয়সা আছে, আমার কাছে খুঁড়ে পয়সা নি রে দক্ষিণা না দে প্রণাম করবি। বাবা। বাবা এবার মারো মারো ফোন পে আছে, ফোন পে আছে। আমার ফোন পে আছে। ফোন পে। হ্যাঁ কি অবস্থা, চলো প্রণামটা সেরে নি। চলো প্রণাম করি। কৃষ্ণ কৃষ্ণ বলি তখন ঝাঁপ দিতে গেল গো। কৃষ্ণ কৃষ্ণ বলি তখন ঝাঁপ দিতে গেল গো। কৃষ্ণ কৃষ্ণ বলি তখন ঝাঁপ দিতে গেল গো। কৃষ্ণ 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 বলি ঝাঁপ দিতে গেল গো। ঝাঁপ দিতে গেল গো, ঝাঁপ দিতে গেল গো। তা চলুন সবাই মিলে একটু আমরা কৃষ্ণ ভজন করি। শ্রী গুরু নিতাই কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। তাই আজ কি বলছে গো, যেই না আগুনের মধ্যে পড়েছে, যেই না আগুনের মধ্যে পড়েছে সেই ব্যাদ্রি কাষ্ঠর দ্বারা চেপে ধরেছে, ছটপট ছটপট করছে, ছটপট 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 করতে করতে মারা গেল।
আর যেই না মারা গিয়েছে ব্যাধি কি করছে, তার সর্বাঙ্গ মাংস ভক্ষণ করছে, আর ইতিপূর্বে তার চোখের মাংসটা ভক্ষণ করলো। চোখের মাংসটা ভক্ষণ করেছে আর মনে মনে ভাবছে, এত পাখির মাংস খেয়েছি, তো এমন স্বাদ তো আমি কোথায় থেকে পাইনি, কোথায় থেকে পড়লো? ও ওই গাছের উপর থেকে। আর ওই গাছের উপরে ছিল 100টা পাখির ছানা। কারো চোখ ফুটেছে বাবা, কারো চোখ ফুটেনি। আরে এমন সময় স্ত্রী পাখিটা অন্য ডালে উড়ে গিয়ে কাঁদছে আর বলছে, গোবিন্দ গো, যার জন্য আমার স্বামী দেহ দিয়ে দিল, আর সেই শত্রু আমার ছানাগুলোকে অপহরণ করে খেয়ে নিচ্ছে। বেশ, আমিও যদি একদিনের জন্য তোমার ডেকে থাকি, আমি ওকে অভিশাপ দিলাম, এমন একটা সময় আসবে ওর 100খানা সন্তান থাকবে, চোখে দেখতে পাবে না, চোখে দেখতে পাবে না, চোখে দেখতে পাবে না। পেশা গো, এই ছিল তোমার অভিশাপ। তখন পিসিমা বলছে, আমার কি অভিশাপ ছিল জানিস কৃষ্ণ? আমার তো 34টা জন্মের কথা মনে আছে। পিসিমা, তুমি 34টা জন্মের আগে 35টা জন্মে কেমন সাধক ছিল, কেমন সাধিকা ছিল দেখুন বাবা। একটা নয়, দুটো নয়, 34টা 35টা জন্ম বাবা। আর আমরা বাবা 1 মিনিট যদি কারোকে কথা দিই, সে কথা ভুলে যাই, তাই তো? হ্যাঁ কি না পিসিমা? তুমি ছিলে খুব জেদি, রাজার কন্যা। তুমি সখীগণকে নিয়ে ছাদে গিয়েছিলে, আর পূর্ণিমার চাঁদ দেখে বলেছিল, ও সখী, ওই আকাশে ওটা কি উঠেছে বলতো? ও মা, আকাশে লম্পর ওঠে? তরমুজ কি ওঠে? চাঁদ তো। তখন বলছো, সখী, ওই চাঁদের মালা আজ আমি গোলায় পড়ব। বলে যে অসম্ভব। বলে তার চাঁদের পাশে ওইগুলো কি আছে বলতো? ও মা, চাঁদের পাশে জোনাকি থাকে। ও মা, কি আমার মায়েরা গল্প করছে। ও মা, সবাই মিলে দুটি বাহু দিলে হয়ে যাক দেখি নিত্য। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। তোমরা দেখো গো আসিয়া, রাস হলে নাচবে, তাই তো? এরপরে তো রাস রয়েছে, তা ঝিমিয়ে পড়লে হবে? সবাই রাধারানী নৃত্য করে, বাহু তুলো, সবাই বাহু তুলুন তো সবাই। হেলিয়া দুলিয়া, নিতাই কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। তোমরা দেখো গো আসিয়া, রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া। দেখো গো আসিয়া, রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া। রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া গো, রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া। রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া। দেখো গো আসিয়া, রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া। ওই না পাড়া পড়ছি যত নারী, আইলো সবাই সারি সারি গো। ওই না পাড়া পড়ছি যত নারী, আইলো সবাই সারি সারি গো। ওই না আতর চন্দন দিল ছিটায়া ছিটিয়া গো, আতর চন্দন দিল ছিটায়া ছিটিয়া। সবাই মিলে বাহু তুলে রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া। দেখো গো আসিয়া, রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া। বাহু তুলে সবাই মিলে। ওই না পাড়া পড়ছি যত নারী, আইলো সবাই সারি সারি গো। পাড়া পড়ছি যত নারী, আইলো সবাই সারি সারি গো। ওই না আতর চন্দন দিল ছিটায়া ছিটিয়া গো, আতর চন্দন দিল ছিটায়া ছিটিয়া।
রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া দেখো গো আসিয়া রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া ওই না দেখো গো আসিয়া রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া দেখো গো আসিয়া রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া দেখো গো আসিয়া রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া রাধারানী নৃত্য করে হেলিয়া দুলিয়া। ও সখী, তার চাঁদের বাসাটা কি জ্বলছে রে? বলে ওর মালা আমি গলায় পরবো। বলে এসে অসম্ভব। তাই রাজরানীর মূল্য দেওয়ার জন্য কি করলো, 100টা জোনাকি পোকা ধরে নিয়ে এসে বাবা মালা করে দিয়েছিল। আর জোনাকি পোকা কাঁদতে কাঁদতে বলেছিল, গোবিন্দ এমন একটা দিন আসবে ওর 100খানা সন্তান মারা যাবে, মারা যাবে, মারা যাবে। ওরা মালাটা থাকবে কিন্তু কাঁটিগুলো সব কেটে পড়ে যাবে। এই ছিল তোমার অভিশাপ। কৃষ্ণ তুই কি পাপ করিসনি? বলে কি পাপ? বলে বুদ্ধি বল দিয়ে আমার 100খানা সন্তানকে কেড়ে নিয়েছিস। বলে বলিস কি রে? তখন গান্ধারী স্বামী বলছে, বলিস কি রে? বলে হ্যাঁ, তা আমি তোকে অভিশাপ দিলাম 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। ও মা, কারোর বংশ ধ্বংস হওয়ার কথা শুনে কি মন ভালো থাকে? বলুন তো থাকে? আজ আমার কৃষ্ণচন্দ্র কাঁদতে কাঁদতে চলেছে। অর্জুন বলছে, ও মাধব, মাধব কাঁদছো কেন? বলে জানো তো পিসিমা আমাকে অভিশাপ দিয়েছে। বলে কি অভিশাপ? বলে আমার বংশ নাকি ধ্বংস হবে। বলে ও নিয়ে তুমি ভেবো না, আমাকে একজন অভিশাপ দিয়েছিল। বলে কে? বলে ভীষ্ম জননী গঙ্গা। বলে কখন গো? বলে যখন ভীষ্মকে আমি 108টা তীর দিয়ে বধ করছিলাম, আর ভীষ্ম যখন কাঁদছিল মামা করে, তখনই ভীষ্ম জননী গঙ্গা আমাকে অভিশাপ দিয়েছিল। জানো তো আমার তো একটা ছেলে ছিল, অভিমন্যু, সে যে মারা গেছে। তোমার কোনো ছেলে বেঁচে নেই? বলে না না, কোনো ছেলে বেঁচে নেই। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, এখনো তোমার একটা ছেলে বেঁচে আছে, আর সেই স্থানে তোমাকে নিয়ে যাব। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করে নিজেকে বড় জয়ী মনে করছো, একটু শিশুর হাতে যখন মৃত্যুবরণ করবে দেখবে গো দেখবে। বলে বেশ। তাই আজ কৃষ্ণচন্দ্র বলছে, অর্জুন তোমার দাদা যে ঘোড়ার যজ্ঞটা করেছে। বলে হ্যাঁ। বলে সে ঘোড়াটি কই গো? বলে ওই তো বাঁধা আছে। বলে ঘোড়াটি ছেড়ে দেবে, নানা স্থানে ঘুরতে ঘুরতে তোমাদের স্থানে যখন এসে উপস্থিত হবে তখন এই যজ্ঞটা সম্পূর্ণ হবে। আর এমন সময় ঘুরতে ঘুরতে বাবা ঘোড়াটি সেই মণিপুর রাজ্যে এসে উপস্থিত হয়েছে। মণিপুর রাজ্যের নাম কি বাবা? মণিপুর রাজ্যের রাজার নাম কি? বপ্রু বাহন। আর রানীমার নাম কি? চিত নাকি কোয়েল নাকি বাবা? সেই মণিপুর রাজ্যে রানীমার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার ছেলের নাম হচ্ছে বপ্রু বাহন। আর ঘুরতে ঘুরতে এসেছে বপ্রু বাহন তার স্ত্রী পরিক্রমা করছিল। আর সেই ঘোড়াটি দেখে স্ত্রীটা বলছে, স্বামী গো, ও স্বামী, কি সুন্দর দেখতে দেখো ঘোড়াটা, একটু ধরে এনে দাও না, একটু আদর করি। আদর টাদর করে নিয়ে যেই না ছেড়ে দিতে যাবে বাবা, কৃষ্ণচন্দ্রের বুদ্ধি বাবা, কি লেখা আছে গো সেই পত্রটার গায়ে? 5টা রাজার নাম আর একটা ছোট্ট অক্ষরে একটা কথা লেখা ছিল। কি কথা গো? বলে যে একবার ধরে ছেড়ে দেবে তার মা অসতী। ও মা, এটা দেখার পরে কোনো ছেলে তার মাকে অসতী বানাবে? বানাবে কি? তা চলুন আজ আমরা জানবো বপ্রু বাহন অর্জুনের কিভাবে ছেলে হলো। বপ্রু কথার অর্থ হচ্ছে বহুদিন আগে বাবা অর্জুন বিবাহ করেছিল কাকে? দ্রৌপদীকে। গন্ধর্ব মতে বাবা ভালো লেগেছে, বিবাহ করেছে। 5 ভাই মনের আনন্দ আনন্দ করতে করতে আসছে, আর এদিকে মা কুন্তি আমার গৃহের কর্ম করছিল। চিৎকার করে জানাচ্ছে, ও মা, মা গো, কাকে নিয়ে এসেছি দেখবে আসো।
আর মা শুনতে পেয়েছে কি জিনিস নিয়ে এসেছি দেখবে আসো। ও বাবা, তোদের তো 5 ভাইকে তো অসমান চোখে দেখি না, যা জিনিস নিয়েছি 5 ভাই ভাগ্য নেই। দ্রৌপদীর মাথায় হাত। যে মায়ের একটা স্বামী থাকতে যন্ত্রণা জর্জরিত হয়ে যায়, আমার 5টা স্বামী। আর সেই সময় বাবা তাদের কুলগুরুদেব সেই স্থানে এসে উপস্থিত হয়েছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ও দ্রৌপদী, তুমি ও নিয়ে চিন্তা করো না, তোমার একটা ছিল আশীর্বাদ আর একটা ছিল অভিশাপ। বলে কি অভিশাপ আর কি আশীর্বাদ যদি একটু বলতে গুরুদেব? বলে তবে শোনো, তোমার প্রথমে অভিশাপের কথাটা বলি। বলে বলো। তুমি একদিন যৌবনে প্রতিলাভের আশায় মন্দিরে যাচ্ছিলে, আরেকটি গাভী মাকে দেখে, অর্থাৎ গাভী মার পেছনে 5টা ষাঁড় ছুটছিল, আর সেই গাভী মাটা দেখে তুমি নিন্দা করেছিলে। হায় রে হায়, গোকুলে জন্মগ্রহণ করলে বুঝি এমন হয়। আর ওই গরুটা অন্য কেউ ছিল না বাবা, মাতা সুরভি মাতা ছিল। তখন সুরভি মাতা বলেছিল, দ্রৌপদী তুমি গোকুলে নয়, তুমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করবে, আর তোমার 5টা স্বামী হবে। আর এটা ছিল তোমার অভিশাপ। আশীর্বাদের কথাটা বলি। বলে বলো। বলে যৌবনে প্রতিলাভের আশায় তুমি তখন শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলে, বেল্লপত্র দিয়ে আর 5 বার করে বলতে। কি বলতো গো? পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি। আর শিব বাবা অল্পতে তুষ্ট, তাই তো আশুতোষ নাম নাকি? ও মা, শিবরাত্রি করেছিলেন? আমি মাদের জিজ্ঞেস করেছি, তুমি কি ভালো বর পাবে নাকি? দেখি আমার কোন কোন মায়েরা শিবরাত্রি করেছিলেন, 2টি বাহু তুলুন তো। শিবরাত্রি করলে বাবা কি হয় জানেন? 1 রাত জাগরণ করলে বাবা যত একাদশী আছে তার পূর্ণ ফল পাওয়া যায়। তাই বলছে আজ ওটা ছিল তোমার আশীর্বাদ। শিব আশীর্বাদ দিয়েছিল তোমার 5টা স্বামী হবে। হাই গুরুদেব, এখন উপায়? সবাই যে আমাকে কুলোটা বলবে। বলে ও নিয়ে তুমি ভেবো না। তোমার রাধারানীর স্বামীর নাম কি গো? আয়ান ঘোষ। ঠিক বলেছে আমার মা জননী। কৃষ্ণ। ও নাকি কৃষ্ণ, আবার বলে কংস। তা বলুন, আয়ান ঘোষ কি ও কি প্রকৃতপক্ষে স্বামী? ও যে আগে ছিল অভিমন্যু ঋষি, তিনি তপস্যা করলেন, ভগবান আসলেন। কি চাও তুমি? বলে তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। বলে যে অসম্ভব। আবার তপস্যা করলেন, আবার আসলেন, লাস্টে কি করলো গো মা? ফিরে যেতে পারলেন না। বলে তাই হবে, কিন্তু তোমার একটা সুখের জিনিস কেড়ে নেবো। বলে কি? বলে তুমি জীবনে বাবা হতে পারবে না। আয়নের বাবা পুরুষত্ব ছিল না, আর আয়নের বোনের বাবা নারী সত্ত্ব ছিল না। কিন্তু রাধারানী অর্থাৎ তুমি হবে প্রকৃত স্বামী, আর রাধারানী হবে প্রকৃত স্ত্রী। আর বাবা রাসলীলার মঞ্চে, এরপরে রাসলীলা রয়েছে বাবা, আপনারা শ্রবণ করবেন। রাসলীলাটা প্রথম কে শ্রবণ করেছিল? সুখদেব গোস্বামী। আর তিনি কাকে প্রথম শ্রবণ করিয়েছিল? শুধু বলে হনুমান। শুধু শোনো, হনুমান আর হনুমান। কাকে শ্রবণ করেছিল গো মা? অভিমন্যুর ছেলেকে, রাজা পরীক্ষিত। তিনি 7 দিনের মাথায় এই মধুর মধুর রাসলীলা শ্রবণ করেছিলেন। তাই আজ আপনার রাজার পরীক্ষিতের আসনে বসে রয়েছেন। আজ আমার গোবিন্দ কখন রাসলীলা করেছিল গো? শারদচন্দ্র পবন মন্দ্র বিপিনে ভরালো রে, ভরালো রে, ভরালো রে। অর্থাৎ শারদ পূর্ণিমার চাঁদ উঠেছে, তখন আমার কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিল। আর ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কিবা মর্ত মধুর ধরো ধরণী রে, ধরণী রে। আমার ভগবান বৃন্দাবনে যখন রাসলীলা করবে বাবা, তখন একটা নয়, দুটো নয়, আপনাদের মতন 64টা রকমের বাবা ফুল ফুটেছিল। আপনারা এরপরে শ্রবণ করবে, আমার যে দিদিভাই রাসলীলা করবে তিনি শ্রবণ করাবে রাজা পরীক্ষিতের গল্পটা বাবা। তা আমরা শ্রবণ করো প্রকৃত স্ত্রী কাকে বলে। আজ আমার কৃষ্ণচন্দ্র মুরলী সংকেত করলেন,
আজ আমার সখীগণ চললেন বাবা কোথায়? সেই রাসলীলার মঞ্চে। তা বাবা রাসলীলার মঞ্চে কি সখীগণ কাঁদতে কাঁদতে যাচ্ছিল না হাসতে হাসতে যাচ্ছিল? কাঁদতে কাঁদতে, আমার মা বলে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। আচ্ছা, এটা চোখে দেখার জিনিস। আমি তিনটে দেখাবো, এরপরে রাসলীলা রয়েছে, তিনটে দেখাবো। আর টিমটাকে ভাগ করে দিই, ঠিক আছে? আমার বাবারা এ টিম, আমার মায়েরা বি টিম, আর এদিকে সি টিম, ঠিক আছে? চোখে দেখা জিনিস বাবা, ঘুমিয়ে ঘুমিয়ে না। তা যে আমরা সবাই তো রাত জাগতে এসছি, সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে আমি আপনাদের বলেছি, আমার বাবাদের প্রশ্ন তো কি করতে করতে চলেছে? ঘোল পাক দিতে। 10-এর মধ্যে কত দেব? আর 10 দিয়ে দাও। তুমি মাস্টার না আমি মাস্টার? আমি মাস্টার তো। 10-এর মধ্যে দেব 2। 11 দিলে ভালো হতো, খুব ভালো উত্তর দিয়েছেন তো। এবার মায়েদের প্রশ্ন, বি টিম, ভালো করে দেখতে হবে কিন্তু, ঠিক আছে? সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। আমার মারা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে, কারণ সকালবেলা করে দেয় তো। ঠিক বলেছি? আমার মায়েরা খুব সুন্দর উত্তর দিয়েছে। 10-এর মধ্যে দেব 9। 11 দিলে ভালো হতো না? সবাই শুধু 11 চাইছে। এবার আমার সি টিমের প্রশ্ন, মন দিয়ে দেখতে হবে কিন্তু। আমার মায়েরা 9 পেয়েছে। উত্তর দিতে পারবেন তো? সবাই মিলে একটু জয়ধ্বনি দিন দেখি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। কি খাওয়াচ্ছে জানো না? ওমা কি করতে হতে চলেছে? হ্যাঁ, শিশুকে দুগ্ধ দান করতে করতে চলেছে। ওমা কত দেব? আমার বাবারা শুধু একটু এক্সট্রা নাম্বার চাইতেছে। সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। আজকের সাবান ঘুমের ছুটি, মাথা খুলে রাখবো। আজকের শহর কৃষ্ণ নামে সবাই সারা রাত থাকবো। আজকের সাবান ঘুমের ছুটি, চোখের মাথা খুলে রাখবো। আজকের শহর কৃষ্ণ নামে সবাই সারা রাত থাকবো।
বলেছে উলুধ্বনি করো, আমি থামতে বলেছি, আমার মায়ের জোরসে উলুধ্বনি দিচ্ছে। বেশ বেশ। যে এক্ষুনি বলবে সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। উলুধ্বনি করো, ধ্বনি করো, কৃষ্ণ নামের মাঝে দুটি বাহু তোলো। উলুধ্বনি করো, শঙ্খ ধ্বনি করো, কৃষ্ণ নামের মাঝে দুটি বাহু তোলো। হাতে সবার বুকের চুটি, চোখের পাতা খুলে রাখবো, থাকবে পাহর কৃষ্ণ নামে, সবাই সারা রাত থাকবো। জগাই মাধাই তারাই উদ্ধার হলো কৃষ্ণ নামের গুণে, পাপি তাপি তারাই উদ্ধার হলো হরি নামের গুণে। উলুধ্বনি করো, শঙ্খ ধ্বনি করো, কৃষ্ণ নামের মাঝে দুটি বাহু তোলো। আজকে সবার বুকের চুটি, চোখের পাতা খুলে রাখবো, আসবে পহর কৃষ্ণ নামে, সবাই সারা রাত জাগবো। ও লা 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 লা, ও লা 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 লা, লা 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 হরি হরি বল। লা 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 লা, লা লা লা, লা লা লা, লা 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 লা। আমার মায়েরা খুব ভালো উত্তর দিয়েছেন। আজ আমার গোপীগণ চলেছে কোথায়? আজ কৃষ্ণচন্দ্রের কাছে। আজ কৃষ্ণচন্দ্রের কাছে উপস্থিত হয়ে বলছে, কি বলছে গো? প্রভু গো, প্রভু গো, তুমি যে আজ মুরলী সংকেত করলে, তাই আজ আমার রাসলীলার মঞ্চে এসেছি। বলে এ কি করেছো? পাড়ার লোক যদি দেখে তোমার মান সম্মান যাবে, সাথে সাথে আমারও মান সম্মান যাবে। সতী নারীর ধর্ম কি জানো? বলে নিজ স্বামী থাকতে যে বা পর স্বামী ভজে, লক্ষ্মী সব নারী জাতি নরকেতে মজে। যাও যাও, ঘরে ফিরে যাও। স্বামী, তুমি হলে আজ আর আমাদের আসল স্বামী, ও যে পটের স্বামী। শোনো, তুমি হচ্ছে এর মধ্যে প্রকৃত স্বামী। কাকে বলছে? দ্রৌপদীকে। তাই চলুন মা, আজ আমরা যে লীলাখানি শ্রবণ করছিলাম আর শ্রবণ করি। কি লীলা শ্রবণ করছিলাম? আমার মায়েরা এত মনোপ্রাণ দিয়ে শুনছে, সব ভুলে গেছে। ও বাবা, কি লীলা শ্রবণ করছিলাম? ওটা তো তত্ত্ব শুনছিলাম। না না, পিতার হাতে পুত্র মিত্র কি একটা হচ্ছিল না? ঠিক বলেছে। ওইটা হচ্ছিল তো। চলুন সে লীলাখানি আজ শ্রবণ করি। তাই আজ দ্রৌপদীকে বলছে, শোনো, তোমার 5টা স্বামী হবে, কিন্তু তুমি যার কাছে থাকবে 1 বছর করে, অর্থাৎ 12 বছর করে। তোমার চোখ রাঙাতে পারবে না তোমার উপরে কেউ। আর কেউ যদি তোমাদের মিলন দেখে ফেলে, 12 বছরের জন্য বনবাস। কুলগুরুদেবের বাবা বিধান, সবাই মাথা বেঁধে নিচ্ছে। আর এমন সময় এক ব্রাহ্মণ ছুটতে ছুটতে আসছে। অর্জুন, অর্জুন। অর্জুন বলে, কি হয়েছে ব্রাহ্মণ? বলে, জানো আমার পালে বাঘ পড়েছে। আমি যে ব্রাহ্মণ, আমার কি এই ধর্ম, আমার কি কর্ম এই যুদ্ধ করা? তুমি একটু কিছু করো। বেশ দাঁড়াও, আমি তলবাড়িটা নিয়ে আসি। আর যে কুঞ্জের ভিতরে বাবা তলবাড়ি আনতে গিয়েছিল, আর সেখানে কে ছিল গো? ধর্মরাজ যুধিষ্ঠির আর মা দ্রৌপদী মধুর মিলনে মিলিত হইয়াছিল বাবা। আর সেই দৃশ্য দেখে পেরেছে, হায় রে হায়, 12 বছরের জন্য বনবাস। দাদা রে, বলে কি করবি ভাই, গুরুদেবের বিধান। বাবা নানা স্থান ঘুরতে ঘুরতে বাবা তিনি এক জায়গায় এসে উপস্থিত হয়েছিল। কোন স্থানে গো? সেই মণিপুর রাজ্যে।
আর মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা ঘোড়ার উপরে বাবা পুত্রর বেশ ধারণ করে আসছিল, টকবক করে ছুটতে ছুটতে টকবক করে করে। আর এদিকে আমার অর্জুন সেই গাছের তলায় বিশ্রাম নিচ্ছিল। অর্জুনকে এসে বলছে, কে তুমি, কোথা থেকে আসছো, তোমার পরিচয় কি? শিশু, আমি বড় অসুস্থ, আমাকে জ্বালাতন করো না। কি, আমার বাবার রাজ্যে আছো, তাও বলছো আমাকে জ্বালাতন করো না? বেশ দাঁড়াও। এই বলে যেই না বাম হস্ত দিয়ে অর্জুনের হাতটা টেনেছে বাবা, আমার সেই চিত্রাঙ্গদা পড়ে গেল কোথায়? অর্জুনের বক্ষের মাঝে। যে না বক্ষ মাঝারে পড়ে গেছে, কি দেখলো গো, তার পৃষ্ঠময় চুলগুলো সব ঝড়ো ঝড়ো করে পড়ছে। কে তুমি নারী? কে তুমি? বলো বলো। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি নাকি তার মানে, বুঝি নাকি তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। জানো তো, এটা আমার বাবার রাজ্য। বলে বলো কি? বলে হ্যাঁ গো, আমার বাবার কোনো ছেলে নেই, আমি তার জন্য ছেলে সেজে থাকি। তা তোমার নাম কি? বলে আমার নাম অর্জুন। যেই না অর্জুন কথা শুনেছে, সঙ্গে সঙ্গে বাবা পাঁজা করে ধরেছে। আমি তোমাকে ছাড়বো না। বলে কেন? বলে আমার ঠাম্মির কাছে শুনেছি সেই বীর অর্জুনের কথা, আমি তোমাকে বিবাহ করব। এ কি সর্বনাশ! বেশ তাই হবে। এটাই সেটাই না ঘুরলাম 10টা বছর, আর 2টো বছর এই পাগড়ির সাথে সংসারের অভিনয় করি। বেশ সংসারের অভিনয় করছে বাবা, আর করতে করতে সেই দিন এসে উপস্থিত হয়েছে। কোন দিন এসে উপস্থিত হয়েছে? অর্জুন আর চিত্রাঙ্গদার কাছ থেকে চলে যাবে। চিত্রাঙ্গদাকে ডাকছে, চিত্রাঙ্গদা, ও চিত্রাঙ্গদা, শোনো, তুমি হাতের শাঁখাটা ছাও, শীতের সিঁদুর ছাও। বলে কেন স্বামী? বলে ছাও না, তারপরে বলছি। বলে ছোঁয়াছুঁয়ির কি যায় আসে, বলো না। বলে ছাও, তারপরে বলবো। আচ্ছা, আমি শীতের সিঁদুর ছুঁইলাম, হাতের শাঁখা ছুঁইলাম, হাতের নোয়া ছুঁইলাম। বলে জানো, আজ হতে আমি ভোরবেলা আমার রাজ্যে ফিরে যাব, আমার রাজ্যে ফিরে যাব, আমার রাজ্যে ফিরে যাব। যেই নাই কথা বলেছে, আস্তে কথা নয়, যেই নাই কথা বলেছে বাবা, আমার চিত্রাঙ্গদা চিৎকার করে উঠল, স্বামী গো, স্বামী গো, ও গো স্বামী গো।